আসসালামু আলাইকুম। এসি কেন ব্রাস্ট করে? আমাদের এখন একটা কমন একটা কোশ্চেন যে আপনার অনেকে বলে যে আপনি বোম নিয়ে ঘরে ঘুমাচ্ছেন, এসি তো ব্রাস্ট করবে। আসলে আপনার আগে জানা উচিত যে এসিতে কী থাকে। বাইরে একটা ফ্যান থাকে যেটা কম্প্রেস করে এয়ার ঢোকায়, এটা তো ব্রাস্ট করার কথা না। দ্বিতীয়ত থাকে কম্প্রেসর। কম্প্রেসরের মধ্যে আমরা জানি যে পিস্টন থাকে আর কিছু অয়েল থাকে, এটা ব্রাস্ট করে। যে অয়েলটা থাকে ওটা কিন্তু ধার্য পদার্থ। আমরা জানি এটা নর্মালি 200 ডিগ্রি ফ্যারেনহাইট অথবা 180 ডিগ্রি ফ্যারেনহাইটে নর্মালি ছাড়া, কিন্তু 200 ডিগ্রি যখন ক্রস করে তখন এটা বার্ন করে এবং এটা ব্রাস্ট করার সম্ভাবনা থাকে। তো 200 ডিগ্রি কখন হয়? 200 ডিগ্রি হয় যখন আপনি রুমের ধরেন এটা 100 বর্গফুট বা 120 বর্গফুট, 1 টনের একটা এসি কাওয়া দেয়। যখন আপনি দেখা যায় রুমের দরজা খুলে রাখলেন বা জানলা খুলে রাখলেন, হ্যাঁ, ঠান্ডা রুম কিন্তু ঠান্ডা হচ্ছে না, তখন কি হয়, এটা সারাক্ষণ চলতে থাকে। কিন্তু আমরা জানি যে যখন রুমের টেম্পারেচার সে 24 ডিগ্রি করতে পারে, তখন কি হয়, সেন্সরের মাধ্যমে সেটা স্লো করে দেয়, আস্তে করে দেয়, যার কারণে কি হয়, অয়েলটা ওভারহিটেড হয় না। কিন্তু যখন আপনার করতে পারে না, এসে কিন্তু চলতেই থাকতেছে, শরীরের বডি পজিটিভ ফিডব্যাক সিস্টেমের মতো চলতে আছে, যার কারণে কি হয়, এটা ওভারহিট হয়ে যায় এবং এটা ব্রাস্ট করে। আরেকটা হচ্ছে যে অয়েলটা কিন্তু আমাদের কয়েক বছর বা কয়েক মাস পর পর চেঞ্জ করা লাগে, কিন্তু আমরা কিন্তু আর চেঞ্জ করি না, যার কারণে কি হয়, অয়েলের লুব্রিকেন্ট পাওয়ার কমে যায় এবং কি পিস্টনের বারবার ঘর্ষণের কারণে আগুন ধরে যায় এবং এটা ব্রাস্ট করে। ধন্যবাদ।